Haso BJP hapanga asukmani oro burirok romphrejakmani sathokjakmani pathung chayawini bangi tongo abono riksawini sangrongsa mohira congress bokoti agartala police habanogo diajin deportation rikha haste habang jetike hapang tudili tongo awbai chayawini hasto burirok romphrejakmani sathokjakmani pathung pati tongo Srinagar thana ganani Jairam kamio corona curfew rimene jera bahaike khoroburi burirok romphrijaka abo tabukni haste habang naimutano kahamkai sakthare samungkhlaini bagino omhai pathung patio aboni bagoi mohila congress ni bukhaktui agartala police habanogo diajin thani deportation rika sangrongsa sodor habanog buskango mohila congress ni bukhaktui poila khadung phunuka o salono deportation ribanati koktoma thumne saka pradesh mohila congress ni adong lokhinak bo saka haseu kota hapang phaipun simino burirok satok jakmani romphre jakmani bangui tongo je borok patung mai krangjak police rok borokno kahamkai cherei nai krak majrari nang ungthong abono sanmung pradesh mohila congress ni bukhaktui নাবালিকা ধর্ষণ এই বিষয় নিয়ে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস বাবুদু আছেন এখানে আমরা একসঙ্গে আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি কারণ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরা রাজ্যে ক্রমান্বয়ে প্রতিদিন ধর্ষণ হচ্ছে এবং শুধু তাই নয় ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই গত পরশুদিন নাবালিকাকে ধর্ষণ করার যে ঘটনা আমার প্রশ্ন হলো এখন লকডাউন চলছে কার্ফু চলছে এর মধ্যে 7-8 জন যুবক কী করে একটা চারটা মেয়েকে দর্শন করার জন্য তারা যাওয়ার সুযোগ পেল সেখানে পুলিশ প্রশাসন কোথায় এবং পুলিশরা কী করছিলেন তারা এভাবে অবাধে লকডাউন অমান্য করে কিভাবে তারা যেতে পারে এই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্যে আমরা দিদির কাছে আমরা যাব দিদিকে আমরা জিজ্ঞেস করবো স্রেফ যে লকডাউনের মধ্যে কার্ফুর মধ্যে কী করে 8-10 জন যুবক সেখানে গিয়ে এই 4 জন নাবালিকাকে দর্শন করে তার আগে তো আমরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি ছিল পেট্রোলের ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে এই ব্যাপারে এবং তারপরে সেটা ছিল 12টায় এবং 1টায় ডিজি অফিসে আমাদের ডিজির সঙ্গে আমাদের সাক্ষাৎকার এবং এটা নিয়ে আমাদের কথাবার্তা হবে আমাদের একটাই মূল বক্তব্য থাকবে যে কার্ফু এবং এখানে লকডাউন এর মধ্যে কিভাবে এতজন ছেলে গিয়ে 4টা নাবালিকা শিশুকে ধর্ষণ করার সুযোগ তাহলে পুলিশ প্রশাসন করে দিয়েছে তাহলে অ্যারেস্ট করবে না কেন লকডাউনের মধ্যে কি করে যায় এতগুলি ছেলে যে দর্শন করার জন্যে আজকে কাজেই লকডাউনের এই যে অবস্থা এবং এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।